আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইজি ইংলিশ টাইপিং কোর্স। বন্ধুরা, আমরা এ পর্যন্ত হোম রো, টপ রো দিয়ে শব্দ গঠন শিখেছিলাম। আমরা প্রথমে শিখেছিলাম ডে ওয়ানে আমরা শিখেছি হোম রো এসডিএফ জেকেএল সেমিকোলন টাইপিং। ডে টুতে আমরা শিখেছি ওয়ার্ড টাইপিং, হোম রো এর লেটারগুলো দিয়ে ওয়ার্ড টাইপিং। ডে থ্রিতে আমরা শিখেছি টপ রো এর লেটারগুলো টাইপিং করা, বাটনগুলো যেমন কিউ, ডব্লিউ ই আর টি ওয়াই ইউ আই ও পি, এই ওয়ার্ডগুলো লেটারগুলো আমরা টাইপিং করেছি। ডে ফোরে আমরা এই লেটারগুলো দিয়ে ওয়ার্ড গঠন করা শিখেছি, যেমন আওয়ার, ইউর, আউট, টপ, প্যাট, পট, এ ধরনের। ডে ফাইভে আমরা শিখবো আজকে বটম রো বা ডাউন রো। বটম রো অর্থাৎ বটম রো এর যে লেটারগুলো জেড, এক্স, সি, ভি, বি, এন, এম, ফুল কমা, ফুল স্টপ এবং ফরওয়ার্ড স্ল্যাশ। আমরা যদি একটা পিকচারের দিকে খেয়াল করি, এই পিকচার দিকে খেয়াল করলে এখানে দেখতে পাচ্ছেন, আমরা আরেকটি পিকচার ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন হোম রো, এই বাটনগুলো উপরে টপ রো এবং নিচের সারিতে দেখতে পাচ্ছেন হোম রো এর ঠিক নিচে সারিতে রয়েছে বটম রো। এই বটম রো এর এই লেটারগুলো আমরা আজকে টাইপিং শিখবো। ধরো আমাদের হাতের পজিশন, হাতের আঙ্গুলগুলো যথাক্রমে এ এস ডি এফ, বাম হাতের আঙ্গুলগুলো এভাবে রাখবো এবং ডান হাতের আঙ্গুলগুলো জে কে এল সেমিকোলন এই লেটারগুলোতে রাখবো। রাখার পরে আমরা ঠিক এই পিকচারটির মতো আমরা যে আঙ্গুলটি এ বাটনে রয়েছে, এই আঙ্গুল দিয়ে আমরা জেড বাটনটি প্রেস করব। দেখতে পাচ্ছেন এখানে কালার করে দেওয়া হয়েছে যেন আমাদের বুঝতে সুবিধা হয়, আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন এ, যে লেটার এ বাটনে যে আঙ্গুলটি থাকবে, এই আঙ্গুল দিয়ে কিউ, জেড, এ, এই তিনটি লেটার এবং ওয়ান, এই লেটারগুলো প্রেস করতে হবে এবং এই পাশের যে লেটারগুলো রয়েছে এগুলো সবগুলো এই এ বাটনের আঙ্গুল দিয়ে প্রেস করতে হবে। তারপর এস বাটনে যে আঙ্গুলটি রয়েছে সেটা দিয়ে এক্স প্রেস করতে হবে। ডি বাটনে যে আঙ্গুলটি থাকবে সেটা দিয়ে সি, এফ বাটনে যে আঙ্গুলটি রয়েছে সেটা দিয়ে ভি এবং বি টাইপ করতে হবে। তারপর যে বাটনে যে আঙ্গুলটি রয়েছে সেটা দিয়ে এন, এম টাইপিং করতে হবে। কে বাটনের আঙ্গুল দিয়ে কমা এবং এল বাটনের আঙ্গুল দিয়ে ফুল স্টপ এবং সেমিকোলনে যে আঙ্গুলটি রয়েছে সেটা দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ টাইপ করতে হবে, প্রেস করতে হবে, ফরওয়ার্ড স্ল্যাশ বাটনটি প্রেস করতে হবে। তাহলে চলুন আমরা একটু প্র্যাকটিস করি। বন্ধুরা, এখানে চিত্রের মতো করে আমরা টাইপিং করব। প্রথমে হাতের আঙ্গুলগুলো যথাযথভাবে এ এস ডি এফ বাটনে প্রেস করলাম বাম হাতের আঙ্গুলগুলো এবং জে কে এল সেমিকোলন বাটনে আমাদের ডান হাতের আঙ্গুলগুলো যথাক্রমে প্রেস করব হোম রোতে। বন্ধুরা, এখন আমরা এ বাটনের আঙ্গুল দিয়ে আমরা জেড বাটনটি প্রেস করব। জেড প্রেস করলাম, একটি স্পেস দিলাম। তারপর বি বাটনের এস বাটনের আঙ্গুল দিয়ে এক্স প্রেস করব, স্পেস দিলাম। ডি বাটনের আঙ্গুল দিয়ে সি প্রেস করব, একটি স্পেস দিব। এফ বাটনের আঙ্গুল দিয়ে বি প্রেস করব, ভি প্রেস করলাম এবং একটি স্পেস দেব। আবার এফ বাটনের আঙ্গুল দিয়ে বি প্রেস করব এবং একটি স্পেস দেব। এখন যে ডান হাতের যে বাটনের আঙ্গুল দিয়ে এন প্রেস করব এবং স্পেস দেব এবং এই যে বাটন দিয়ে এম বাটনটি প্রেস করব, এম প্রেস করলাম, একটা স্পেস দেব। কে বাটনের আঙ্গুল দিয়ে কমা প্রেস করলাম এবং এল বাটনের আঙ্গুল দিয়ে ফুল স্টপ প্রেস করব। তারপর সেমিকোলন বাটনের আঙ্গুল দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ বাটনটি প্রেস করলাম, এন্টার দিয়ে নিচে গেলাম। আমি আবারও প্রেস করতেছি। এ বাটনের আঙ্গুল দিয়ে জেড স্পেস, এক্স বাটনের আঙ্গুল দিয়ে এক্স স্পেস, ডি বাটনের আঙ্গুল দিয়ে সি স্পেস, এফ বাটনের আঙ্গুল দিয়ে ভি স্পেস, এফ বাটনের আঙ্গুল দিয়ে আবার
বি প্রেস করব। তারপর যে বাটনের আঙ্গুল দিয়ে এন স্পেস, যে বাটনের আঙ্গুল দিয়ে এম স্পেস, কে বাটনের আঙ্গুল দিয়ে কমা স্পেস, এল বাটনের আঙ্গুল দিয়ে ফুল স্টপ স্পেস এবং সেমিকোলন বাটনের যে আঙ্গুলটি রয়েছে সেই আঙ্গুল দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ প্রেস করব। বন্ধুরা এভাবে এই লেটার গুলো দিয়ে আমরা কমপক্ষে 10 পেজ আমরা টাইপিং করব এভাবে। তো টাইপিং করে আমরা এগুলো দিয়ে শব্দ এলোমেলো ভাবে, এগুলো দিয়ে যদিও তেমন কোনো শব্দ হয় না, তারপরেও কিছু শব্দ আপনারা প্র্যাকটিস করতে পারেন। যেমন এক্স ওয়াই জেড একটি শব্দ আমি লিখলাম এরকম, যেমন এমবি, এমডি, বিএম, এক্স এম এন বি, এরকম কিছু শব্দ আপনারা টাইপিং করতে পারেন। পরবর্তী লেকচারে আমরা ইনশাল্লাহ শব্দ গঠন শিখব। যে কোনো শব্দ আমরা এই লেটার গুলো দিয়ে শব্দ গঠন করতে পারবো, যেমন টপ রো, হোম রো এবং বটম রো এর সমন্বয়ে তিনটি লাইন লেটার, সবগুলো লেটারের সমন্বয়ে আমরা বিভিন্ন শব্দ গঠন শিখবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।